আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আর মক্কা হতে মদিনা যেতে আরে বিচি কানে গত পারে মক্কা হতে মদিনা যেতে তারো মাঝে তারো কদমে চলে নবী কাফেরদের যন্ত্রণায় রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা সেথাই মাকড় সাথে জালি বুনিল আরে কাবুতরে ডিম পারিল ইশকের দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আমরা নবীর সুবহানাল্লাহ। এই বাপজি আমার 150 টাকা আর একজন 50 টাকা দিয়ে পাঠিয়েছে আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত। বাপজিরা আমার যে আশা যে উদ্দেশ্য করে দিয়েছেন আল্লাহ তাদের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় জোরে সকলে বলুন আমিন। তবে চুপচাপ মায়ের আমার বসে পড়ুন, আওয়াজ কম করবেন, জীবনী শোনার চেষ্টা করুন। বিশ্বের নবীর জীবনী আপনাদেরকে ধরেছি, ইনশাআল্লাহ আপনি নিয়ে যাব। তবে মা বন্ধু দু চারটা কথাই, যেমন কি ওই মেয়েটি বুঝলেন চট করে ওই ভিখারিকে 2খানা রুটি দিয়ে দান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 2টা রুটি যখন দিয়ে দিল আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ এই মেয়েটি আমাকে 2টা রুটি দান করেছে, আল্লাহ এহানো দান তুমি কবুল করে নাও। তবে যদি কোনোদিন এই মেয়েটি বিপদে পড়ে যায় এ দানের ওয়াসিলায় মেয়েটিকে তুমি উদ্ধার করিও। জোরে বলো সুবহানাল্লাহ। এই দেখেন একজন মা আমার 300 টাকা দিয়া গেলেন, আল্লাহ তাদের দানকে যাতে কবুল করে নাই। ওই সবালি আপন বাবা রুটি 2খানা নিয়ে আপন চলতে আরম্ভ করে দিল। এমন সমাধি তার কৃপণতা বাপ আল্লাহ তার ধান দৌলত টাকা পয়সা বহুত দিয়েছে। তবে ওই বাবা কৃপণতা বাপ তার সামনে এসে বলতে লাগলো, বেটি রে ওই লোকটা তোমাকে এমন কি কথা বলতেছিল বলো? বলে আব্বা গো ওই লোকটা কয়েকদিন থেকে বানাহারে ছিল, তাই আমার নিকটে রুটি চাইলো। তুমি আব্বা গো খাবার জন্য আমাকে 2টা রুটি দিয়েছিলে, আমি নিজে খাবার না খেয়ে ওই সওয়ালিকে দান করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন মেয়ে ছেলে দেখেন। বাস্তব তো বাড়িতে যদি কিছু খাবারও যদি না থাকে, সামথিং কিছু যদি থাকে বুঝলেন, সেই খাবারটাও যদি কোনো সওয়ালি আসে তারে আপনি মেয়েটি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। দেখেন এই বাচ্চা 100 টাকা দিয়ে গেল। এমনকি তার কৃপণতা বাপ তার কথাবার্তা শোনার পরে একটা হিসাব নেওয়ার পর তার মেয়েটিকে বলল, বেটি রে একটু তোমার হাতটা বের করো না কেন? যেমনি বের করে দিল বাবা ওই হাসাতে এমন করে একটা কোপ মারল, সঙ্গে সঙ্গে হাত কানা 2 টুকরো হয়ে গেল। মেয়েটি বাবার হাতটা ধরে কাঁদতে লাগলো, আল্লাহর দরবারে বলে, ওগো আল্লাহ গো আমার এই দান করা রুটি ফলে আমার আব্বা হাত কানা কেটে নিল গো আল্লাহ। তবে এই কৃপণতা বাপের বাড়িতে আমি আর থাকবো না, আমার চোখ যেই দিকে যাবে সেই দিকে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত। এই দেখেন এক বাচ্চা 700 টাকা দিয়ে গেছে, আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনে আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন আমিন। তবুও বুঝলেন ভাই একটাই কথাই কি আছে, আর একজন 200 টাকা। মা বোনদেরকে যতই বলা হোক, ওই দেখেন জায়গা ফাঁকা আছে ওইদিকে সব দাঁড়িয়ে আছে, মানে রাস্তাও দেয় না যেতেও দেয় না।
আর যদি আগের দিকে যদি না আসবে ভাই একটু রাস্তাটা ছেড়ে দাও বিছখানটাই বেক ওই মা বোনরা আমার ভিতর দিকে চলে আসবে ভিতরে ভিতরে চলে আসেন মায়ের আমার দরদি দেখেন একজন 100 টাকা দিয়ে গেল ওই সমাজে আপন বাপজিরা ভাইরা মা বোনের আমার ওই মেয়েটি একটি কাপড়ের মধ্যে হাত খানাকে লেপটে নিয়ে ঢেকে নিয়ে কাঁদতে কাঁদতে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিল রাস্তায় চলতে চলতে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত এক বাপজি আমার 500 টাকা আল্লাহর ওয়াস্তে দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশা যাতে পরিপূর্ণ করে দেয় এবং তার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে সকলকে যাতে জান্নাতবাসী করে দেয় এই দেখেন আরেকজন বাপজি আমার 500 টাকা এবার পাঁচে পাঁচে পড়তে লেগেছে ভাই এবার হয়তো মাগুর টাগুর বড় বড় পড়বে তাও তো এখনো চাইনি ভাই আমি পয়সা চাইনি এখনো এরা দিচ্ছি এদের দয়াতে ময়াতে দিছে বুঝলেন যখন চাইবে ইনশাআল্লাহ দেখা যাক এখানকার মা বোনরা কেমন দেয় আর আমার বাপজিরা কেমন দেয় এই দেখেন আরেকজন মা আমার 100 টাকা লক্ষ্মী ভান্ডারের যদি এক মাসের বেতন 1000 থেকে যদি 500 টাকা করে দেয় তো বোধহয় এখানে কাঁড়ি লেগে যাবে লাগবে না আমার বাপজিরা বোধহয় ফেল পড়ে যাবে প্রত্যেকটা মারাজের 500 করে দেয় এই দেখেন এই দিক থেকে 100 200 500 করে মায়ের আসতে লাগছে এই বাপজি আমার 500 টাকা দিয়ে গেল আল্লাহ তাদের দানকে জানকে কবুল করে নেয় তবে বাপজিরা ভাইরা মায়ের আমার চুপচাপ মনের আশা পরিপূর্ণ করবেন ও আমার দরদি মায়ের আমার খুব সুন্দর লাগছে আপনারা যে বসে আছেন এত সুন্দর একদম নিঝুম হয়ে আছেন আওয়াজটা আওয়াজ হয় না কে দেখেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত এই বাপজি আমার 500 টাকা দিয়ে দান করে গেল আল্লাহ রাব্বুল ইজ্জত তার দানকে যাতে কবুল করে নেয় এবং এই বাপজি যে কোনো কারোবার করছে আল্লাহ সেই কারোবারের মধ্যে যাতে উন্নতি বরকত দিয়ে দেয় জোরে সকলে বলুন আমিন আমিন ওই সমাজে ওই মেয়েটি বাবা ওই কাপড়ের চাদরের মধ্যে হাত কানা ঢেকে নিয়ে আপন চলতে আরম্ভ করে দিল আর রাস্তায় চলতে 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 বহু দূর যাওয়ার পরে একটি গাছের তলাতে মেয়েটি চুপ করে বসে গেল আর মেয়েটি কান্না করে চোখের পানি ঝরঝর করে ঝরে যায় আর এমন সমাজে তার মনে মনে বলে আল্লাহ গো ও গো পাক পরওয়ারদিগারে আলম আমার ভাগ্যে নসিবে এটাই ছিল দুটা রুটি দান করা রুটি ফলে আমার আব্বা একখানা হাতকে কেটে নিল আল্লাহ গো তুমি আমার ভাগ্যে এটাই লিখেছিলে মেয়েটি বাবা কান্না করে যায় চোখের পানি ঝরঝর করে ঝরে যায় মেয়েটি বলে আল্লাহ গো আমি আর কোনোদিন আমার ওই কৃপণতা বাপের বাড়ির দিকে ভাবছি যাব না বাপজিরা আমার এমন সমাজে ওই রাস্তা দিয়ে একটা লোক হেঁটে 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 যায় তবে মেয়েটির দিকে যখন নজর পড়ে গেল ওই গাছের তলাতে একটি মেয়ে কান্না করতেছে তবে মেয়েটির চেহারা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর রূপ সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে ওই লোকটা মেয়েটিকে দেখে চুপ করে আপন দাঁড়িয়ে গেল মেয়েটিকে জিজ্ঞাসা করতে লাগলো বলো রে মা তুমি গাছের তলায় একা একা কেন কান্না করো আশপাশে কোনো লোক দেখতে পাওয়া যায় না তোমাকে এমন কেউ কোনো কথা বলেছে তোমাকে কি কেউ খারাপ কথা বলেছে মেয়েটি কোনো কথা বলে না কাপড়ে হাত কানাকে লিপটে দিয়ে অজর নয়নে কান্না করে চোখের পানি ঝরঝর করে চড়ে যায় ওই লোকটা সহ্য করতে পারলো না আবার বলল মারে কেন তুমি এইভাবে কান্না করো তোমার দুই চোখের পানি কেন করে যায় একবার তুমি বলো বেটি কোনো কথা বার্তা বলে নাই তৃতীয়বারে লোকটা বলতে লাগলো মারে তবে তোমার কি বিবাহ হয়েছে বলো মেয়েটি বলল না না আমার বিবাহ হয়নি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত এই দেখেন মাশাআল্লাহ এদিক একজন 5200 150 করে দিতেই আছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাদের দানকে যাতে কবুল করে নেয় জোরে সকলে বলুন আমিন আমিন ভাই নারে তাকবীর মানে কি আল্লাহু আকবার তাই না কিন্তু যতটি লোক আছেন সবাই যদি একবার করে জোরে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে আমাদের ভয় কেন বলুন তো আল্লাহর নাম নিতে কেন ভয় জোরে বলো নারে তাকবীর নারে তাকবীর
নারে রিসালাত। এই বাপজি আমার 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। এবং তার খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাতবাসী করবে, জোরে সকলে বলুন আমিন। এই দেখেন এই বাপজি আমার সুবহানাল্লাহ 510 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সারা সুলতানা 510 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। আমিন। এই দান আমরা হয়তো দিতে খুব কণ্ঠিত করছি, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, একটা জিনিস জেনে রাখবেন, আল্লাহ বলেছেন পৃথিবীতে জান্নাত যদি রেখেছি আমি মসজিদে রেখেছি, জোরে বলো সুবহানাল্লাহ। আর এই পৃথিবীর জান্নাতকে যে সাজালো, সে আবার আখিরাতে জান্নাতকে সাজিয়ে দিল। সুবহানাল্লাহ। যে আমার এই দেখেন এক বাচ্চা 100 টাকা দিয়েছেন, আর একজন 100 করে, তার আব্বা ইন্তেকাল করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার আব্বাকে যাতে জান্নাতবাসী করে দেয়। সুবহানাল্লাহ। যার পৃথিবীর দুনিয়াতে বাপ নাই, তার কিছুই নাই, যার মা নাই, তার বাড়ি মান সম্মান পর্যন্ত নাই। ভাই যদি বাপ মার জীবনে যদি ধরতে যাই আরো লম্বা চড়া, আল্লাহ যদি আপনাদের কাছে কখনো আবার ফের নিয়ে আসাই, ইনশাআল্লাহ হবে। আপনাদের এলাকাতে তো ঘুরি, অনেকে মানুষ আমাকে চিনেন, চিনেন না ভাই? চিনেন তো? আর না চিনেন তো হয়তো মোবাইলে দেখে দেখেছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এ ভাই আমার 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, এই দিক থেকে আমার বুবুর আমার 100 করে 200 টাকা দিয়েছেন, আল্লাহ তাদের দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। আমিন। যে আপন এই দেখেন আরেকজন 100, সুবহানাল্লাহ। প্রত্যেক আছে, বুঝলেন? মায়েদের দান যদি দেখা যায় তো বেশি হবে। ভাই পালাচ্ছেন নাকি? উঠে উঠে এই পালাচ্ছেন নাকি? না চাটা খাওয়ার মনে হয়েছে মনে হয়, না বিড়ি? এটা তো খেতে হতো পারে। যা হোক, কিন্তু যাচ্ছেন ভাই, আবার চলে আসবেন, কিন্তু যে একবার যায় সে আর ফিরে আসে না মনে হয়। তো যাই হোক, এই দেখেন আরেকজন 100 করে, আরেকজন 50 টাকা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাদের দানকে যাতে কবুল করে দেয়, জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। তবে ওই মেয়েটি বলতেছে কি না আমার বিবাহ হয়নি, আমার বিয়ে হয়নি। এত সুন্দর চেহারা, ওই ব্যক্তি বলছে মা তুমি কি আমার সঙ্গে আমার বাড়ি যেতে যাবে? মেয়েটি যেতে রাজি হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই সমাজে লোকটা চলে আগে আগে, আর মেয়েটি বাবা কাটা হাত কানাকে কাপড়ের মধ্যে লিপটে ডেকে নিয়ে টুক 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 করে তার পিছনে 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 চলতে আরম্ভ করলো। মেয়েটির চোখের পানি ঝরঝর করে চলে যায়, এত কান্না করে, এত কান্না করে। ওই লোকটা মেয়েটিকে বাড়ি নিয়ে যাওয়ার পরে একটা ঘরের মধ্যে বসতে দিল। মেয়েটি বসে 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 আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো তুমি আমার ভাগ্যে নসিবে এটাই দিয়েছিলে আল্লাহ, ওই সাবালিকে রুটি দান করা রুটি ফলে আল্লাহ গো আমার আব্বাই আমার ডানা হাতটা কেটে নিল। এইভাবে কান্না করে। তবে ওই লোকটা যে মেয়েটিকে বাড়ি নিয়ে গেল, কিন্তু তার মনের মধ্যে একটা ইরাদা ছিল, তার বাড়িতে একটা ছেলে ছিল। ওই লোকটা মনে মনে করেছিল আল্লাহ গো যদি কোনো একটা সুন্দর মেয়ে আমি দেখতে পাই, ওই মেয়েটির সঙ্গে আমার ছেলের বিবাহ দিব, তবে আমি 1 টাকাও পণ নিব না। তার ছেলেটাকে রাজি করলো, আর ওই মেয়েটির সঙ্গে ছেলেটা তার বিবাহ দেওয়া হয়ে গেল। এমনকি দেখবেন আমাদের দেশের যখন ছেলে মেয়ের বিয়ে হয় না, হয় না, ছেলেদের জানে এত বড় ভয়, এত ভয়, ভয় থাকে না। যদি ভয় না হয় তাহলে 70টা 100টা লোক সাফে করে মেয়েটিকে বিয়ে করতে যায়, তাই না ভাই? কত জানে ভয়, আর মেয়েটির কোনো জানে ভয় নাই। বিয়ে করার পরে শ্বশুর বাড়ি একা একা নানিকে সাথে নিয়ে যায়, তাই না? উনি গেল 100টা রিজ আছে একটা নিয়ে, তাহলে ভয় কার? ওই ছেলেটার ভয়। বিয়ে করে যখন নিয়ে যায় তখন বুঝলেন শ্বশুর বাড়ি থেকে যখন মেয়েটিকে নিয়ে যায় তার আগে
বাড়ি দেখবেন চকিতে বসাই, বসাই না আপনার দেশে বসাই, জি কিছু খাবার আগে দেয়, এক অপরকে খাওয়াই, ছেলেটা বিবির মুখে আর বিবি দেয় সে স্বামীর মুখে, কেন? তাদের যাতে মেল মহব্বতটা বাড়ে, এক অপরকে খাওয়া খাওয়ি করে। ওই রকম বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, যখন দুই ছেলেকে আর মেয়েকে দুজনাকে বসিয়ে দেওয়া হলো, বিছখানে খাবার দিয়ে দিয়েছে, আর ওই সমাজে সেই ছেলেটা খাবার নিয়ে মেয়েটিকে মুখে দিতে গেল, আর মেয়েটি মুখটা বন্ধ করে কান্না করে যায়, চোখের পানি ঝরঝর করে চড়ে যায়, বলে আল্লাহ গো, এটাই আমার তুমি ভাগ্যে নসিবে দিয়েছিলে গো আল্লাহ, আমার স্বামীকে বাম হাতে আমি কি করে খাওয়াবো? মেয়েটি এত কান্না করে, এত কান্না করে, চোখের পানি ঝরঝর করে চড়ে যায়। তার স্বামী বলে, বিবি রে, কেন তুমি এইভাবে কান্না করো? তোমার চোখের পানি কেন গড়তেছে বলো? ওরে বিবি রে, আজ থেকে তুমি হচ্ছ আমার বিবি, আর আমি হচ্ছি তোমার স্বামী। যদি তোমার মনে কোনো দুঃখ কষ্ট থাকে রে বিবি, একবার খুলে বলো রে, তবে এইভাবে আর কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো রে। তবু মেয়েটি কান্না বন্ধ করে না, এমন সমাতে গাইবি আওয়াজ দিল, ওরে বান্দি রে, আর এভাবে কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো, আমি আল্লাহ। তুমি একবার কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে হাতটি বের করো, তোমার আগেকার মতো পুনরায় আবার হাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পারে না, পারে না? জি দান করলে ওই জন্য বলে, দান করলে কখনো নষ্ট হয় না। ও আমার দরদি বাপজিরা, মা বোনেরা আমার, আপনারা বেশি বেশি করে দান করবেন। মা, কখনো আপনার ওই টাকা আগুনে পড়বে না, পানিতে নষ্ট হবে না রে মা। যতই দিবে আল্লাহ তোমাকে ততই দিবে, যে যত নাই নাই করবে আল্লাহ তোমার নাই নাই চলে যাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহু আকবার, জোরে বলে নারে তাকবীর। আল্লাহু আকবার, একটু আস্তে বলে নারে তাকবীর। আল্লাহু আকবার। হ্যাঁ, এবার নারে রিসালাত। ইয়া এই দেখেন, রাসূলুল্লাহ, মোট ভর্তি হয়েছে মায়ের দিক থেকে, কিন্তু বাপজির দিক থেকে একজন আসলো। দেখা যাক বাপরা ফার্স্ট হয় না মায়েরা ফার্স্ট হয়। সুবহানাল্লাহ। আমি জানি যেখানে যাই, রায়গঞ্জ এলাকায় যদি জালসাতে যাই, এ মা বোনদের কাছে যদি টাকা না থাকে বুঝলেন, তো আংটি পর্যন্ত খুলে দেয়, আর নাহলে নাকের ফুল পর্যন্ত খুলে দেয়। তা আপনাদের এই মুর্শিদাবাদে একজন দিয়েছে, দেখবো কোনটা মা আমার, কোন বোন আমার, কেউ একটা আংটি নবী মুস্তাফার মহব্বতে ওইদিকে লক্ষ্য করে আল্লাহর ঘরে তাকিয়ে একবার কেউ দিতে পারে, যদি পয়সা না থাকে, আরে নাকের ফোন কিংবা একটা আংটি। সুবহানাল্লাহ। আমি তার জন্য খুব দিল খোলসা করে আমি দোয়া করে যাব। ওই সমাজে ওই মেয়েটি বাপজির আমার, মেয়েটি আবার বিসমিল্লাহ বলে হাত খানা যেমনি বের করলো, আর বের করা মাত্রই দেখছে তো আগেকার মতোই আবার পুনরায় হাত হয়ে গেছে। মেয়েটি ওই বাড়িতে একদিন নয়, দুই দিন নয়, কয়েকদিন যখন ঘর সংসার করলো, আর করতে করতে কয়েকদিন কেটে যাওয়ার পরে আবার একজন সওয়ালি তার দরজাতে সে হাজির হয়ে গেল। একটা সওয়ালি এসে আপন হাত দিল, বলছে দেখো বাড়ির দরজাতে কে দাঁড়িয়ে আছে, ওই সওয়ালিটাকে ডেকে ঘরে আরাম করতে দাও, আমি যত্ন করে খাবার রান্না করে তাকে আমি জি ভরে খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে ওই জন্য বলে কি, বাড়িতে যদি আপনার ছোট ছোট ছেলে মেয়ে থাকে, তাদেরকে ওই বাচ্চাদের হাত দ্বারাতে ভিক্ষা দেওয়া করান। কেন জানেন? যদি আপনার বাড়িতে কোন একটা মেয়ে থাকে, ওই মেয়েটিকে যে হাতে যদি ভিক দেন, আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পর মেয়েটির বিয়ে হবে, শ্বশুর বাড়ি যাবে, দেখবেন শ্বশুর বাড়িতে গিয়েও তার দানের হাতটা বড় হয়ে থাকবে। আর যে মেয়েরা কোনোদিন দান করেনি, এরা কখনোই দিবে না, এরা খালি মেলাতে লভ হিস্ট্রিকে আর টিকলিতেই শেষ করবে, তাই না? দেখেন কত কত লোক শেষ করে দিয়েছে,
আর যারা দান করেছে তারা করতে থাকবে। আর ছোট্ট অবস্থা থেকে যে আমার বাপজি ভাইরা আমার দান করেছেন দিবেই মাত্র। আমি দেখেন সুবহানাল্লাহ, এই দেখেন একজন দিয়েছে 500 টাকা, 200 টাকা, 100 টাকা, এই দেখেন 100, আর একজন 500। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত সকলে দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশা যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলেন আমিন, সুম্মা আমিন। জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই না সুবহানাল্লাহ জোরে, আর একটু জোরে বলুন। হ্যাঁ, ওই লাগে 600 টাকা এসেছে। এই দেখেন একজন বেনামিতে 600 টাকা, 600 টাকা। সুবহানাল্লাহ। ওই লাগে একটা কথাতে বলে কি জানেন, এ মাইরা একটু আওয়াজ বন্ধ করেন। আর কমিটি ভাইদেরকে বলবো, যদি আপনাদের দাড়ি মাড়ি ছাটাই আছে তো পিছন দিকে পিছিয়ে দেন। অনেকে মা বোনরা দাঁড়িয়ে আছে, হয়তো বসতে পাই না, একটু পিছিয়ে দেন। এ যুবক ভাইরা আমার, ওটা দাঁড়িয়ে না থেকে একটু বসে পড়ো ভাই। জায়গা যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন মা বোনদেরকে বলছি একটু আগে আসুন, দয়া করে একটু দয়া করে আগে আসুন, জায়গা হচ্ছে না। আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, একটু আপনারা সম্মুখে দয়া করে আগে আসুন। অনেক মা বোন পিছনে দাঁড়িয়ে আছে, একটু আগে আসেন দয়া করে। আর কি দরকার পড়ে ভাই রে, ভাইরা আমার দরদি জনের আমার একটু সময় বাচ্চা 200 টাকা দিয়ে গেল, আল্লাহ তাদের দানকে যাতে কবুল করে নাই। তবে ওই মেয়েটি বলতে লাগলো, একটু বক্সের আওয়াজ দেন তো, এই বক্সটা। তো মেয়েটি ওই বাড়িতে যে লোক ছিল তাকে বলল কি, তুমি যাও ওই সওয়ালিটাকে আরাম করতে দাও, আমি তাকে যত্ন করে খাবার রান্না করে তাকে আমি খাওয়াবো। জোরে বলো সুবহানাল্লাহ। ভাই একটু একটু বীজখানে ফাঁকা হচ্ছে, একটু সরে সরে চলে আসেন, আল্লাহ আপনাদের ভালো করবে। বাপ আমার ভাই একটু আগে চলে আসেন। কেন ভয় করছেন ভাই? আপনাদেরকে মারবো না, আপনাদেরকে ভালো লেগে রাখছি। কেন কাছে আসবেন না বলুন? ওই জন্য ভাই দেখেন 200 টাকা। হ্যাঁ, তাহই সাহেব দিয়েছে 1000 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নাই। জোরে সব সালাম শেখ বাপ ভাই আমার একটু একটু চলে আসেন। আমার যুবক যুবক ভাইদেরকে বলবো, আপনাদের এলাকাতে বহুত দিন পরে এসেছি, কিন্তু হোটেলওয়ালাকে দেখতে পাই না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নাসির সাহেব 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তার মনের আশা যাতে পরিপূর্ণ করে দেয়, এবং নাসির সাহেব যে কোনো কারোবার করতেছে আল্লাহ সেই কারোবার যাতে উন্নতি বরকত দিয়ে দেয়। আরেকজন নজর শেখ 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে দেয়। এ মা আমার দরদি মা, জননীর আমার, বোনরা আমার, যে গাগালো ফাঁক আছে একটু সরে সরে আসুন বাবু, আল্লাহ আপনাদের ভালো করবে। কেননা দেখেন আপনারও সুবিধা নেবেন, ওদেরকে একটু কষ্ট না দিয়ে একটু আরাম করে দেবেন, একটু আগে চলে এসে আল্লাহ ভালো করবে। কিন্তু শুনলেই তো বৈশাখ গেছে, আর উঠবে কি? 150 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আপেল মাস্টার 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ। মাস্টার সাহেবের একটু কম হয়ে আছে, আর একটু আরেক হাত দিলে বেশ ভালো হতো, তাই না? তবে যাই হোক, আপেল মাস্টার সাহেব 5000 দিয়েছেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে দেয়। জোরে সকলে বলো আমিন। এদিক থেকে 150 টাকা আসলো, তাদের দান যাতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে সকলে বলো আমিন। ওই মেয়েটি যখন ওই সবাইকে আপন বসতে দিল, রান্না করার পরে খাবারটা নিয়ে সওয়ালির নিকটে গেল। বাপজিরা আমার, ভাইরা মা বোনেরা আমার, ওই খাবারটা নিয়ে যাবার পরে সওয়ালির সম্মুখে বাবা খাবার নিয়ে মেয়েটি আপন খুলে দিল। আর খাবার যখন খুলে দিল, মেয়েটি বলতেছে, বাবা এ নাও তোমার লেগে আমি যত্ন করে খাবার রান্না করে নিয়ে এসেছি, তুমি জি ভরে খাও না কেন, আমি তোমার মন ভরে খাওয়াবো। যেমনি তার কানের মধ্যে আওয়াজটি চলে গেল, ওই সওয়ালিটা কাঁদতে আরম্ভ করে দিল। তার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, চোখের পানি গড়ে 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 যায়। মেয়েটি বলে, বাবা
কেন এভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? বক্সের আওয়াজ কমে গেল। তবে আমি বলবো বাপজির আমার, ওই মেয়েটি জিজ্ঞাসা করলো, বাবা কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? বলে তোমার লেগে আমি যত্ন করে খাবার রান্না করে নিয়ে এসেছি, তুমি খাও না কেন? ওই সাওয়ালিটা বলল, মা তুমি কে একবার বলো না কেন মা? তোমার আওয়াজটাই আমার জানা জানা লাগে, তোমার আওয়াজটাই আমার শোনা শোনা লাগে, তোমার আওয়াজটাই আমার নিকটবর্তী লাগে। মা একবার তোমার মুখের ঘুমটাটা খোলো না কেন? যেমনি মুখের ঘুমটা খুলে দিল, চোখে চোখটা পড়ে গেল। ওই সমাজে ওই লোকটা বলল, রে মা তবে একটা কথা তোমার আমি বলবো, এমন আমি কোনো ভিখারি নই রে, আমি তোমার হাত কেটেছিলাম, ওই হাত কাটনেওয়ালা আব্বা আজকে তোমার আব্বার যার ভিখারি। বলে বেটি তোমার হাত কি করে হলো? একটু বাড়ান, আমাকে কষ্ট হয়েছে, গলায় লাগছে না। তো বলছে তোমার হাতটা কি করে হলো? বলে আব্বা সেদিন তুমি টাকার অহংকারী দেখিয়েছিলে, কোন সওয়ালি ভিখারি যদি গেছে তাকে তুমি কখনো দাওনি, আর আমি দান করেছিলাম তাতেই তুমি আমার হাত কেটেছিলে। দানের ওয়াসিলাতে আল্লাহ আমার দ্বিতীয়বার পুনরায় হাত দিয়ে দিয়েছে। তবে ভাই আমার, একজন কোন বাপ ভাই আমার আছেন, মার নামে বাপের নামে 200 টাকা দেওয়ার মতো? আমি 500, 1000, 2000, 4000, 200 টাকা দেখে কে দিতে পারেন? 200 টাকা। একজন বাপ যে আমার, এই দেখেন মায়ের দিক থেকে অনেক এসছে, দরদি জননী মায়ের আমার, ও আমার মা। প্রত্যেকটি মাকে আমি বলবো, যদি আপনারা এক মাসের পয়সা আপনার মাত্র 500 টাকা, এমন কোন দরদি জননী মা আমার আছেন 500 টাকা দেওয়ার মতো, ইনশাআল্লাহ আমি দোয়া করব। দেখে সুবহানাল্লাহ, এবার আসতে আছেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন 500 টাকা, এই দেখেন একজন বাপ জামা 200 টাকা। মায়ের আমার যদি 500 না হয়, কমসে কম মা দরদি জননী মায়ের আমার 200 টাকা দেওয়ার মতো কোন মা আমার দরদি আছেন, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব। আমি চলে যাব আপনাদের, আমার সময় খুব তাড়াতাড়ি শেষ। আমার হুজুর সাহেব বলছে আপনার টাইম শেষ হয়ে গেল। হ্যাঁ বুঝেছেন? এই দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ তাদের দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলবো বলুন আমিন সুম্মা আমিন। এই দেখেন ছিলেন কোথায় গো? দেখছি তখন থেকে লুকে লুকে বসে বসে আছেন। যাক মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলিম সাহেব 500 টাকার দাতা, সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে যাতে কবুল করে দেয়, জোরে সকলে বলো আমিন। কোন মা মার আছেন 100 টাকা দেওয়ার মতো? দেখে খুব ঝটপট তাড়াতাড়ি 100 টাকা। আমি একটি গজল করছি, এই দেখেন একজন এদিক থেকে 100 টাকা। সুবহানাল্লাহ, ওই দেখেন ওই বীজখানে যে ভাইরা আমার বাপজিরা বসে আছেন, এই বাপ ভাই আবার বহুত টাকা বহুত খরচ করে দিলেন। সুবহানাল্লাহ, এই দেখেন বাচ্চা 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, সুখ শান্তি যার বাচ্চাকে রাখে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার জেহেন যাতে বৃদ্ধি করে দেয়, জোরে সকলে বলুন আমিন। এই দেখেন একজন মা আবার 150 টাকা দিয়ে গেল। সুবহানাল্লাহ, এ ভাই মাত্র 200 টাকা চেয়েছি ভাই, এখন কেউ আছেন ওইখান থেকে 200 টাকা দেওয়ার মতো? একটু উঠে 200 না হয় 100 টাকা দিয়ে যাবেন, ইনশাআল্লাহ আমি দোয়া করব তার মা বাবা নামে। এই দেখেন মায়ের আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। এ দেশে আর ভালো লাগে না গো ও নবিয়ে না, মন যেতে চাই সোনার মদিনা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। একজন বেনামিতে 2000 টাকার দাতা, আর একজন মামার 100 টাকা দিয়েছে। আল্লাহ তার বেনামি দানকে কবুল করে নিয়ে তার বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রিজকাতে যাতে বরকত দিয়ে দেয়, জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। এই দেশে আর এ ভালো লাগে না গো ও নবিয়ে না, মন যেতে চাই সোনার মদিনা। মনে বড় আশা
আছে এ যাইব মোরা তোমার দ্বারে টাকা বিনে যেতে পারি না গো নবী না মন যেতে চাই সোনার মদিনা দেশে আর ভালো লাগে না গো নবী না মন যেতে চাই সোনার মদিনা সুবহানাল্লাহ। এই দেখেন একজন বাবা আমার 200 টাকা আর একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ তাদের দানকে যাতে কবুল করে নেয় জোরে সকলে বলে আমিন। আয়ান মোহাম্মদ মামনি পারভিন 200 টাকা। আল্লাহ তাদের দানকে যাতে কবুল করে নেয় এবং তাদেরকে যাতে সুখে শান্তিতে রাখে। এই দেখেন তবে মতিহারা বিবি এই দেখেন 200 টাকা সুবহানাল্লাহ। এই দেখেন আপনাদের ইমাম সাহেব এসে বলছে আরেকটু বেরিয়ে যান। হ্যাঁ তো নবী মুস্তাফার যে কথাই বলছিলাম জীবনীটাই নিয়ে যাচ্ছিলাম ওইটা আপনি ইনশাআল্লাহ নিয়ে যাব কি আপনার সুবহানাল্লাহ। তাই দেখেন মনে বড় এ দেশে আর ভালো লাগে এ না গো নবী না মন যেতে চাই সোনার মদিনা মদিনার ওই মাটি পেলে এ চোখে দিতাম সুরমা বলে তবে মিত মনের বাসনা গো নবী না মন যেতে চাই সোনার মদিনা সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত। বেনামিতে মেনাজুন বিবি 1000 টাকা আর একজন 100 টাকা একজন 100 একজন 50 সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাদের দানকে যাতে কবুল করে নেয় জোরে সকলে বলেন আমিন। তবে রাস্তা যদি ফাঁক না দেয় সাইড যদি না দেয় তো পিচকার লোক পয়সা নিয়ে আসবে কি করে বলেন তাই না? এরা আসতেও দেয় না এরাও পয়সা দেয় না বুঝলেন। আগেকার একটু লাইনটা ছেড়ে দেন যাতে পিচকার মা বোনরা চলে আসে সুবহানাল্লাহ। এই দেখেন মা বোন দিক থেকে এক মুষ্টি টাকা এসছে 100 করে 50 10 20 20 আল্লাহ রাব্বুল ইজ্জত আর তাদের দানকে যাতে কবুল করে নেয় আল্লাহ তাদের মনের আশাকে তুমি পরিপূর্ণ করে দিও। আসসালামু আলাইকুম। যিনারা ওই মেলা খেলা নিয়ে এসেছেন দয়া করে একটু তুলিয়ে দেন, উঠে যান। যিনারা মেলা খেলা নিয়ে এসেছেন যা হলো আপনারা একটু অবশ্যই দয়া করে চলে যান। মানে সময় হয়ে গেছে আমাদের কমিটির সিদ্ধান্ত 8টার মধ্যে ইনশাআল্লাহ তুলিয়ে দেওয়া হবে। আপনারা একটু দয়া করে চলে যান। হ্যাঁ মানে অনেক ঝামেলা ঝঞ্ঝট সৃষ্টি হচ্ছে এ নিয়ে। আপনারা অবশ্যই দয়া করে ভাইজান আমার ভাইয়েরা যিনারা এসছেন মেলা খেলা নিয়ে একটু দয়া করে ভাই অনুরোধ করে বলছি আপনারা চলে যান ভাই। শুনে আল্লাহুম্মা জোরে পড়ুন আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নবী আমার যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে ওই নবী মুস্তাফা আমার একজন সাহাবীকে নিয়ে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। নবী মুস্তাফা আমার রাস্তায় চলতে 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 একটি কবরস্থানের নিকটে চলে গেলেন। আর যেমনি নবী আমার কবরস্থানে পা রেখে দিলেন সমস্ত কবরের আযাব একদম
বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বের নবী আমার যেমনি পা রাখলেন সমস্ত কবরস্থানে কবরের আযাব বন্ধ হয়ে গেল, তবু একটা কবরের কিন্তু আযাব বন্ধ হলো না। নবী আমার ওই কবরের কাছে চোখ টুক করে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবী আপন গিয়ে নবী মুস্তাফার নিকটে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বলতে আছেন, ওগো সাহাবী, এই কবরে অতিরিক্ত আযাব চলতেছে, তবে এই কবরটা হলো একটা নওজওয়ানের, জোরে বলুন সুবহানাল্লাহ, একটা যুবক ছেলের কবর। এই কবরের আযাব বন্ধ হয় নাই, এই কবরের আযাব অতিরিক্ত চলতেছে। তবে আমি নবী মুস্তাফা, আমি আল্লাহর কাছে একটু দোয়া করব যাতে আল্লাহ তার কবরের আযাব বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবী আপন নবীর দিকে দেখছেন, এই দেখেন মা বন্দির দিক থেকে বহুত আসতে আছে সুবহানাল্লাহ। তবে দেখি যদি পয়সা না থাকে মা, তো কোন একজন মা বোন একটা আংটি খুলে দিবেন, না তো ফোন খুলে দেখে আপনাদের দর্শকেই আল্লাহ রাব্বুল ইজ্জত, আমি তার দরবারে হাত তুলে আমি মুসাফির স্বরূপ দোয়া করে যাব। কিন্তু আল্লাহ বলেছেন দুই শ্রেণীর লোকের দোয়া কবুল করে, এক হচ্ছে মুসাফির, দুই নাম্বার সাওয়ারির। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, জোরে বলুন। জি। হ্যাঁ, তবে কবরে আযাব অতিরিক্ত ওই নওজওয়ানে যখন চলতেছিল, আল্লাহর নবী বলছে আমি দোয়া করি। যেমনি দোয়া করতে যাবেন সেই সময়তেই আপন কি স্বয়ং হযরতে জিবরিল আমিন নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করবেন না, কেন নাকি এর কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। সুবহানাল্লাহ। হবে না? কে বললেন? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করবেন না, কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব আল্লাহ বন্ধ করবে না। তাহলে নওজওয়ানটা, ওই যুবক ছেলেটা এমন কি পাপ কাজ করে গেছে পৃথিবীতে, ভেবে দেখুন। আজকে যুবক ছেলেরা আজকে জালসা মিলাদে আমাদের বসতে খুব কণ্ঠিত, খুব ভয় লাগে। আজকে মেলাতে সব ঠেলাঠেলি করছি। মেলাতে বলবো আমার মা বোনদেরকে, এখনো বলবো আপনারা মেলা থেকে হটে যান, যুবক ছেলেরাও মেলা যাওয়া বন্ধ করে দিবে। কি জি। মেয়েরা হটুক, একটা মেয়ে যদি মেলাতে না থাকে প্রত্যেকটা যুবক ছেলেরাও মেলা থেকেও যাবে না, সবাই এদিকে ঠেলে ঘুরে বসবে। মায়ের আমার সন্ধ্যা থেকে বৈকাল থেকে ঘোরাঘুরি করছেন, আর ঘোরাঘুরি না করে একটু জালসার দিকে এসে বসার চেষ্টা করুন। ওই সময়তেই আপনকে বিশ্বের নবী আমার জিবরিল আমিনের কাছ থেকে যখন শুনলেন, তো মুখটা সুখমুখ হয়ে গেল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা সুখমুখ কেন হলো? আপনার বুকে একটু মুস্কর হাত দেখলাম, আপনি এখন কান চোখ দিয়ে পানি আসছে। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সমাতে সাহাবীর দিকে লক্ষ্য করে বললেন, ওগো সাহাবী, তবে যাও এই নওজওয়ানের পৃথিবী দুনিয়াতে কে এমন বেঁচে আছে, বাপ আছে না মা আছে, যার দুনিয়াতে বাপ নাই তার কিছুই নাই। যে ছেলের দুনিয়াতে বাপ নাই তার বুকের বল পর্যন্ত নাই, যার দুনিয়াতে মা নাই তার বাড়ির কোনো মান সম্মান নাই। ও আমার ভাইরা, ও আমার মা জননীরা আমার, ওই বাচ্চা সাহাবীকে যেমনি বলে দিলেন, সাহাবী টুকটুক টুকটুক করে রাস্তা ধরে গ্রামের গলিতে চলতে লাগলে, এমনকি গলির পল্লীতে ঘুরে ওই নওজওয়ানের পৃথিবীতে এমন কে বেঁচে আছে খোঁজ নিতে যখন লাগলো, দেখা গেল ওই নওজওয়ানের পৃথিবীর দুনিয়াতে একমাত্র মা জননী বেঁচে আছে। বয়স্ক মা বৃদ্ধ মা জননী লাঠি নিয়ে টুকটুক টুকটুক করে চলাফেরা করে, পৃথিবীর দুনিয়াতে তার বাপ বেঁচে নাই। এমন সমাজে সাহাবী ওই বুড়িটার খোঁজ পাওয়ার পরে বুড়ির কাছে গিয়ে আপন বলে, ওগো বুড়ি মা, আজকে তোমাকে বিশ্বের নবী ডাক করেছেন, চলো না কেন? বুড়ি আপন লাঠি কানা নিয়ে টুকটুক করে নবী মুস্তাফার দিকে রওনা হয়ে গেল।
দয়ার নবী মুস্তাফার কাছে গিয়ে বুড়ি যেমনি সামনে দাঁড়িয়ে গেল, বুড়ি আপন লাঠি কানা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রহমাতুল্লিল আলামিন ওই বুড়ির দিকে লক্ষ্য করে চোখ দুটো বন্ধ করলেন। নবীর দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল। নবী বললেন, ওগো বুড়ি মা, তোমার বেটা বহুত দিন আগে মারা গেছে, তবে তোমার বেটার কবরে অতিরিক্ত আযাব চলতেছে। একটু তুমি আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার বেটার কবরে আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, পৃথিবীতে কার আগে দোয়া কবুল হয়? মা। কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও, তোমরা মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। আমরা যদি কপাল ঘিষ্টে ঘিষ্টে কালো করে দিনু নামাজ পড়ে, আর মা বাপকে যদি ঠিকভাবে খাইতে না দিতে হবে, জি না, হ্যাঁ জি না। আজকাল তো আমরা নামাজ পড়ছি, কপালকে ঘিষ্টে ঘিষ্টে কালো করে লোককে দেখাচ্ছি বাপ প্রে নামাজি, আর এদিকে মা বাপ খেতে পাই না। জি কি জি। আছে বহুত লোক আছে, দেখুন আগে মা বাপ ভালোবাসো, জান্নাতে তোমার বাড়িতে নামাজ পড়ে। এমনকি কথাই বলা যায় নামাজ পড়লে যে জান্নাতে যাবো, কেউ বলতে পারবে? জি হ্যাঁ? না, জি না। কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ পারবে না। যেমন কি শর্টকাটে একটা কথা বলে দিই, যে নাম শুনেছেন ইমামে আজম আবু হানিফার? জি। চার ইমামের একজন ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কুফাতে কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের দোকান ছিলেন। আর হযরতে আবু বকর সিদ্দিক মক্কা নগরে কাপড়ের ব্যবসা করতেন, বয়োজ্যেষ্ঠ সাহাবী। তো ওই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের দোকানে বসে আছে, একদম খরিদ্দার গিয়ে বলছেন কি হুজুর একটা কাপড় দিবেন, বলে যাও তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে যাও। দেখেন কেমন বিশ্বাস। আর আমাদের মধ্যে এরকম আছে? জি না। আমরা সিসি ক্যামেরা রাখি, চুরি করছে না করে না, কিন্তু বাস্তব এখন সিসি ক্যামেরা না রাখলে কাপড়ের দোকানে খুব চুরি হয়ে যাচ্ছে, হয় না? জি। চুরি এমন এমন সিস্টেম উঠেছে রে ভাই। তো ইমামে আজমের দোকান থেকে ওই লোকটা যখন কাপড়টা নিয়ে গেল, আর কাপড় নিয়ে যাওয়ার পর তার স্ত্রীকে দিয়েছে, বুঝলেন? তো স্ত্রীটা কাপড়টা দেখে খুব পছন্দ হয়েছে, জোরে বলুন। আর আজকালকার মেয়েরা কেমন? এরা হচ্ছে একদম বিশাল ডিজিটাল। এ মায়েদেরকে যতই ভালো কাপড় কিনিলি সে দাও, তার মুখ এইগুলো লিয়েছিল বাজারে পাওনি কেন বলেন তো? ও নিজে একাই বাজার যাওয়ার লেগে। স্বামী যতই ভালো কাপড় দামি লিয়ে এসে দাও, তোর মুখটাকে টারহাটে লাগিয়ে দিবে, বলে তুমি বাজারে আর পাওনি, ও বাজারে ও একাই একাই যাওয়ার লেগে। আর যে আমি বলবো প্রত্যেকটি মা বোনদেরকে, তোমার স্বামী যেভাবেই যে কোনো জিনিস নিয়েছি দোক না কেন, তুমি খুশি স্বরূপ মন ভরে স্বামীর কাছ থেকে হাত বের করে তুমি নিয়ে নাও। কেননা তুমি এটাই ভাববা কি আমার স্বামীকে দেখতে ভালো লেগেছে, আমি যদি পরিধান করি তবে আমার স্বামীকে দেখতে ভালো লাগবে, কি তাই না? কিন্তু আজকালকার মেয়েরা স্বামীকে ছিঁড়া ছিঁড়া কাপড় পরা দেখিয়ে দিচ্ছে, আর যেমনি ঘর থেকে বাড়ি থেকে বের হয়েছে, বাপ রে বাপ স্টাইল কি, ঘাড়ে ব্যাগ, এদিকে লিপস্টিক, ওদিকে লিপস্টিক, এদিকে সেন্ট, ওদিকে সেন্ট, হাতে বড় বড় মোবাইল, বুঝে কত অফিসার চলে যাচ্ছে দেখো। এবারে আর পয়সা দিবে না ভাই, বুঝেছে? এবার পয়সা দিয়া বন্ধ, এতক্ষণ যা দিছিল না ভাই। তো যাই হোক, ভালো কথা বলছি মা বোন আমার। তবে কিন্তু একটা কথা জেনে রাখেন, টায়ারের ভিতরে কি থাকে? টিউব। টায়ারের টিউবে যদি একসাথে চালা যায় তো টিউব বাস্ট হবে? হবে কি হবে না? কিন্তু হবে ভাই কখন জানেন? যদি সুযোগ পাই কাঁটা মারতে। সুবহানাল্লাহ। আল্লাহ বাচ্চাকে সুখে শান্তি রাখুক, যেহেন তার বৃদ্ধি করুক, জোরে সকলে বলা আমিন। আমিন। টায়ারে যদি কাঁটা মারে তো ফুটুস করে ফুটে যাবে, জি। আর টায়ার বাদে যদি টিউব চালা হয় তো টিউব ফাটাম করে ফুটে যাবে। তো ছেলেরা হলো টিউব আর মেয়েরা হলো না, ছেলেরা হলো টায়ার আর মেয়েরা হলো টিউব, বুঝলেন? মানে স্বামী স্ত্রী দুজনে যদি বাজারে যায়, তাহলে পরে ওই মেয়েটিকে কেউ পারপোজ কথা বলতে পারবে? জি না, পারবে না। কিন্তু মেয়েটাও টিউব ওই কাঁটা মারার মতো করে একটু পেছাবে, কেউ কথা বললেই বলবো, মানে কাঁটা মারবে কে?
আর যদি কোনো কোনো ছেলে দেখছে যদি কথা বলিতে ভাই হয়তো মার খেতে হবে, না তো চপ্পল খেয়ে বাড়ি যেতে হবে। হ্যাঁ, এবার দেখেন টিউব এবার একাই একাই যাই কেমন করে। একটা মেয়ে বুঝলেন মাথায় নাই কাপড়, পিঠেও নাই খুব ঠিকভাবে কাপড়, ঘন্নি করে, ঘাড়ে ব্যাগ, হাতে বড় মোবাইল, একবারে লাল টুকটুক একবারে লভিস্টিক, আর এত বড় টিকলি, এদিকে সেন্ট ওদিকে সেন্ট বেড়ে যাচ্ছে, তো খুশবু ছুটতে ছুটতে। তখন ওই মেয়েটি বাজারে গিয়ে টুকটুক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিকে দেখে তো একটা ছেলে, কিন্তু যুবক ছেলে, ওই মেয়েটির দিকে তাকিয়ে থেকে দেখছে, দেখতে 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 থামতে না পেরে আস্তে আস্তে মেয়েটির কাছে চলে গেল। ছেলেটা গিয়ে মেয়েটিকে বলছে, তোমাকে একটু দেখা দেখা লাগছে। কেমন দেখেন ঢাল মারছে বেকার, আন্দাজ বলছে তোমাকে একটু দেখা দেখা লাগছে। মেয়েটি তখন কথা কি, আচ্ছা তুমি দেখলা কোনটা আমাকে? এবার তো সুযোগ পেয়ে গেল, মানে কথা বলেছে না সুযোগ লিলিয়েছে। তখন মেয়েটা বলছে কি, ছেলেটা বলছে তোমার বাড়ি কোথায় বলো তো? বলছে আমার বাড়ি অমুক জায়গায়। বলে ঠিক সেইখানেই তোমাকে আমি দেখেছিলাম। আন্দাজে বলে দিল। এই কথা বলতে বলতে এই ছেলেটা বলছে, আচ্ছা এক কাজ করো, তোমার সাথে আমি পরে কথা বলবো, তোমার মোবাইল নাম্বারটা দাও তো। যেমনি মোবাইল নাম্বার দিল, তোমার টিউবটা ফুটফুস করে ফুটে গেল। ফুটলো না? ফুটলো না? জি। আজকালকার মা বোনরা হাইরে মোবাইল, এ মোবাইল ছেড়ে দাও। 24 ঘন্টা যেমন তুমি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করো, দিনের মধ্যে একবার যদি তুমি পবিত্র কোরআন পড়তে পারো, ততই তুমি লাভবান হবে। কোরআন মোবাইল তোমার কোনো লাভবানি নয়, মোবাইলে তোমাকে শেষ করে দিল। আমি সতর্ক করব মা বোনরা আমার, ও মোবাইল বাদ দিয়ে। কিন্তু আজকালকার কিছু কিছু মেয়ে ছেলেরা কয় যে তুমি যদি আমাকে বড় মোবাইল কিনে না দাও তো তোর ভাতই খাবো না, চললাম বাপের বাড়ি। হচ্ছে না? হয় না? তো যাই হোক, ইমামে আজম আবু হানিফার কাছ থেকে ওই লোকটা কাপড় কিনে নিয়ে যাওয়ার পর তার স্ত্রীকে দিল। স্ত্রী দেখতে কাপড়টা ভালো পছন্দ করলো। দেখবেন মেয়েদের একটা অভ্যাস আছে ভাই, কাপড়টা নিয়ে পাড়াপড়শির মা বোনদেরকে দেখাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন এই ভাই আমার 1000 টাকা দিয়ে গেলেন তার মা বাপের নামে। আল্লাহ রাব্বুল ইজ্জত তার মা বাপকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলো আমিন। তো কাপড়টা মা বোনদের একটা অভ্যাস সত্যিকারই এটাই আছে, পাড়াপড়শির মা বোনদেরকে দেখাবে, দেখ কত সুন্দর কাপড় নিয়ে এসছে, দেখাই না? দেখাই। তো দেখতে 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 একটু কাপড়টা ফুটো বেড়ালছে, তখন রেগিয়া বলছে, এই তুমি কাপড়টা চেয়ে নিয়ে এসছো না কিনে নিয়ে এসছো? বলছে কেন? বলে দেখ ফুটা কাপড়, যাও তুমি চেঞ্জ করে নিয়ে এসো। ইয়াপুন লিয়া গেল, বুঝলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কি, দেখো তোমার কাপড়টা যদি ফুটো আছে তুমি চেঞ্জ করে নাও, আর নচেত তুমি যে টাকা দিয়েছো সে টাকাটা নিয়ে নাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকটার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে আরম্ভ করলেন। খরিদ্দার বলছেন, হুজুর গো, আপনি কেন এইভাবে কান্না করেন? চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? ইমামে আজম আবু হানিফা বললেন, তুমি কাপড় চেঞ্জ করতেছো, চেঞ্জ করে নিয়ে যাও। ওই খরিদ্দার বলল, হুজুর আমি আর কাপড় চেঞ্জ করব না, পাল্টাবো না, আমি নিয়ে চলে যাচ্ছি। বলে না না, তুমি কাপড় চেঞ্জ করে নাও। খরিদ্দার বলল, হুজুর গো, তবে আপনি কেন কান্না করছেন, কারণটা কি বলেন না কেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি দীর্ঘদিন ধরে আল্লাহর ইবাদত করি, জিকির আজকার করি। এই পৃথিবীর দুনিয়া থেকে যেদিন আমি ছেড়ে চলে যাব, আল্লাহ রোজ হাসরের ময়দানে বিচারক হয়ে যখন বিচার করবেন, যখন আমার বাড়ি আসবে গো, আমাকে বলবেন, হে ইমামে আজম, তুমি ইবাদত করেছো, জিকির আজকার করেছো, ঠিক করেছো, তবে তোমার ইবাদতের মধ্যে একটু কমতি আছে, তোমার ইবাদত নেওয়া হবে না। আল্লাহ যদি একবার বলে দেয়, তবে আমার স্থানটা জাহান্নামে হবে। তাই আমি জাহান্নামের আগুনকে স্মরণ করে কান্না করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি, আমরা নিয়ত দিলটাকে তো ঠিক রাখতে পারি না। যদি আল্লাহ একবার বলে দেয়, বান্দা তোমার ইবাদত নেওয়া হবে না, অবস্থাটা কি হবে? একবার ভেবে দেখুন।
ও আমার দরদি বাপজিরা, ভাইরা, মা বোনের আমার, ও আমার যুবক যুবক ভাইদেরকে বলবো, ভাইরা আমার, আপনাদের জন্য বসার জন্য এত সুন্দর জায়গা করেছে, তবে কষ্ট না করে একটু বসে পড়ুন, আল্লাহ আপনাদের ভালো করবে। বিশ্বের নবী আমার বললেন, ওগো বুড়ি মা, তবে তুমি কেন এইভাবে কান্না করো? বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি গো জানি আমার বেটার কবরে আযাব চলতেছে, তবে আমি দোয়া করব না আল্লাহ যাতে আমার বেটার কবরে আরো বেশি বেশি করে আযাব দিয়ে দেয়। নবী বললেন, বুড়ি মা গো, এই কথা তুমি মুখ দিয়ে বের করবে না গো মা, তুমি হচ্ছ গর্ভধারিণী মা, তুমি যদি একবার দোয়া করো আল্লাহ তোমার বেটার কবরের আযাব বন্ধ করে দিবে। বুড়ি অজর মনে কান্না করে, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বুড়ি বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আমার ওই কথাটা যখন মনে পড়ে যায় আমার কলেজা কানা চুর চুর হয়ে যায়, আমি কখনোই তার জন্য দোয়া করব না, আল্লাহর কাছে আমি এটাই প্রার্থনা করব আল্লাহ যাতে আরো বেশি বেশি করে আযাবে দিয়ে দেয়। নবী আমার বললেন, ওগো মা, এমন কি তোমার কষ্ট দিয়েছে গো মা, তাতে তুমি তার জন্য দোয়া করবে না? ওই কথা এমন কি কথা গো মা? বুড়ি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেটা যখন জীবিত ছিল তার বিবির কথা শুনে আমাকে মেরেছিল, আমার কলেজার টুকরো আমাকে যখন মারতে লেগে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারি না, ওই সমাতে জোরহাত করে আমার কলেজার টুকরোকে বলেছিলাম, বেটা রে, আমি তোর গর্ভধারিণী মা, আমাকে আর মারিস না রে বেটা, আমি আর সহ্য করতে পারি না রে বাপ। ইয়া রাসূলুল্লাহ, তবু আমাকে মারতে ছাড়ে নাই, আমি ওই সমাধে আমার বেটার পা দুটো ধরে ধরে আমি কেঁদে কেঁদে বলেছিলাম, বেটা রে, ওরে আমার কলেজার টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, আমি তোর আর সহ্য করতে পারি না বেটা, আমার শরীরে আর আঘাত করবে না। ইয়া রাসূলুল্লাহ, তবু আমার বেটা মারতে ছাড়ে না, আমি কাউরের কাছে বিচার দিতে পারিনি, আমি ওই সমাধে আল্লাহর দরবারে দুই হাত তুলে আল্লাহকে আমি বলেছিল, আল্লাহ গো, আমি আর সহ্য করতে পারি নাই, আল্লাহ তুমি আমার বেটার মৃত্যু নিয়ে নাও। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল, আমার বেটার মৃত্যু হলো। আমি দ্বিতীয়বারে দোয়া করে আল্লাহ দরবারে বলেছিল, বলে আল্লাহ গো, আমার বেটার কবরের আযাব যাতে কিয়ামত পর্যন্ত বন্ধ না হয়। আচ্ছা, সুবহানাল্লাহ। তাকবীর দেন, তাকবীর দেন না গো, দিন 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 আপনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, জলসা কমিটি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। এই দেখেন মুফতি সাহেব হুজুর কিবলা এসে গেছেন, ওনার মুখ থেকে একটা হাদিস আলোচনা শ্রবণ করবেন। ভাই, জীবনী তো বহুত লম্বা চওড়া, তবে ভাই একটা গজল পড়বো কি? এটা হাত ছাড়েন তো দেখি, কে কে শুনবেন? দেন 10 টাকা দেন তো দেখি ভাই। এই মাইরা শেষ, আমার মা জননীরা, আবার কখন আল্লাহ দেখায়, হবে কি না হবে বলা যায় না, মৃত্যুর সময় কেউ বলতে পারবে না কে কখন চলে যাবে। আমি এখান থেকে বাড়ি পৌঁছতে পারবো তার কোনো ভরসা নাই, তবে মাত্র 10 টাকা চেয়েছি। সুবহানাল্লাহ। মাইরা আমার, আপনার বাড়িতে বলবো না, আপনার বাড়ি আসবো যেদিন সেই দিন, ওই দিন আর হয়, তবে মাইরা আমার 10 টাকা চেয়েছি, দেখি কোন দরদি মা জননী আমার বোন আমার দিতে পারেন। ভাই 10 টাকা চেয়েছি, শেষ। দেখে আমার বাড়ি যাওয়ার ভাড়াটা যাতে হয় ভাই, নানা তো চেহারা দিল, এবার 10 টাকা। সুবহানাল্লাহ।
আমার প্রত্যেকটি মা বন্ধুকে বলবো মাত্র 10টা টাকা। এমনকি দেখি দেখে মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকেবো, আরে কারে